হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর রিজনিং ক্লাস 10 নিয়ে, যেমন আজকের আমরা 6/9/2023-এর শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 9টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী এসএসসি এমটিএস হোক বা জিডি হোক, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, এলসিএনটির সাথে বলছে এখানে এনপিইবি সম্পর্ক আছে, এর সাথে বলছে এর সম্পর্ক হয়, তাহলে এর সাথে কোনটা সম্পর্ক থাকবে? তো এলসিএনটি কোড তো আমাদের বসাতেই হবে, এনইপিভি, এইচবিইআর, এর সাথে বলছে এখানে জেডিজিটি সম্পর্ক আছে, তেমনই ওএসসিএফ এর সাথে কার সম্পর্ক থাকবে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কোড বসাচ্ছি এখানে। দেখো কোড বসে এখানে, এল হচ্ছে 12, সি হচ্ছে 3, এন হচ্ছে 14, টি হচ্ছে এখানে 20, ভি হচ্ছে 22, পি 16, ই 5, এন হচ্ছে এখানে 14। আর দেখো এখান থেকে 2 করে দেখো প্রত্যেকটা বাড়ছে, 2 করে দেখো প্রত্যেকটা বাড়ছে। ঠিক আছে, তা আমি আর এটা দেখছি না, এটাও সেমই হবে। সরাসরি এখানে চলে যাচ্ছি আমি, তাহলে ও থেকে 2 বাড়া মানে কী হবে না, কিউ হবে। এস থেকে বেড়ে কী হবে, এটা ইউ হবে। তাহলে কিউ ইউ দিয়ে শুরু, দেখো একটাই অপশন আছে এখানে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, যে বলছে জিজ্ঞাসা স্থানে কী বসবে যদি আমি প্লাস এবং মাইনাস ইন্টারচেঞ্জ করি, আর এদিকে গুণ এবং ভাগকে আমি যদি ইন্টারচেঞ্জ করি। প্রথমে সংখ্যাগুলো লিখে নাও, 111, 3, 13, 3, 26। তাহলে গুণটা বলছে ভাগে, তাহলে এটা হচ্ছে আমার ভাগ। ঠিক আছে, আর এখানে ভাগটা হয়ে যাচ্ছে কি না, গুণ হয়ে গেল। আচ্ছা যোগটা বিয়োগে, মানে এটা হচ্ছে আমার যোগ, এটা হচ্ছে আমাদের এখানে বিয়োগ। 3 দিয়ে কারোটি করে দেখো, 3 তিরিখে 9 পাচ্ছি, এখান থেকে আমরা 2, 3 7 হচ্ছে 21, 37 পাচ্ছি, প্লাস 39 পাচ্ছি এখান থেকে আমরা, মাইনাস হচ্ছে 26। তাহলে এখান থেকে পাচ্ছি কত, আমি 13 পাচ্ছি। 13 আর 37 মানে যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না, 50 পাচ্ছি। 50 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 24, 103, 498, 2473, 12348, এরপরে কী বসবে? দেখো একটু বড় বড় সংখ্যা এগুলো। দেখো প্যাটার্নটা কী হবে এখানে, দেখো 24 × 5 করলে হচ্ছে 120, সেখান থেকে 17 বিয়োগ করলে হচ্ছে 103, 103 × 5 করে মানে 515, সেখান থেকে 17 বিয়োগ করা মানে এইটা। সেম প্যাটার্নে হবে, তাহলে এখানেও তাই হবে, ইন্টু 5 করে -17। ঠিক আছে, 5 আছে 24, শূন্য হাতে রয়েছে আমাদের এখানে 4, 4 5 20, আর 4 24। দেখো লাস্টে আসছে কি না, 40 আসছে। 40 থেকে যদি 17 বিয়োগ করি তাহলে কী আসবে না, 23 আসবে। শেষে 23, দেখো একটাই অপশন আছে এখানে, অপশান ডি। আর তো করা দরকার নেই, পুরো গুণটা আমার তো করা দরকারই নেই, শেষেরটুকু বিয়োগ করে মেলালিতে হয়ে গেল আমাদের। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, প্রদত্ত সংখ্যা সেটের সাথে নিম্নের কোন সেটের একই রকমের মিল আছে? দেখো এটা সোজা আছে, 8, 720, আর হচ্ছে 9, 16, 800, আর হচ্ছে এখানে 5। কী আছে দেখো, 8 লং 72 × 10, অর্থাৎ 8 × 9 × 10। এখানেও তাই 16 × 5 × 10। তো এখানে দেখো এটা তো হচ্ছে না, 13 × 5 করলে হবে না, এটা 24 × 5 করলে তো হবে না। দেখো 7 আর 18 গুণ করলে হচ্ছে 1260, কী করে দেখো 8 × 7 × 10 করলে হচ্ছে কত না, 1260 হচ্ছে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। সরাসরি কোড বসাচ্ছি আমি এখানে, এল হচ্ছে 12, পি হচ্ছে 16, এ হচ্ছে 1, পি হচ্ছে 16, এস হচ্ছে 19, ওয়াই হচ্ছে এখানে 25, টি হচ্ছে 20, ভি হচ্ছে এখানে 22, ডাব্লিউ হচ্ছে এখানে 23, এক্স হচ্ছে 24, ওয়াই হচ্ছে 25, ইউ হচ্ছে এখানে 21। এরপরে কি বসবে, একের পরে 25, 25-এর পরে 23, 23-এর পরে 21, 21-এর পরে কী হবে, 19 বসবে, কারণ 2 করে করে কমছে। তাহলে এখানে পাচ্ছি আমি এস, এস দিয়ে দেখো দুখানা রয়েছে। আচ্ছা শুরুর দিকে যাও, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে কী হবে, 28 হবে। 28 মানে 26 থেকে বিয়োগ করা হয় 2, 2 মানে হচ্ছে বি, তাহলে বি দিয়ে শুরু, এস দিয়ে শেষ, অপশান হচ্ছে বি হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক? সমস্ত বিল্ডিং হচ্ছে এখানে চক, তাহলে এটা হচ্ছে আমাদের বিল্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে চক। কোনো চক টফি নয়, টফি এটা হচ্ছে টফি। এখন প্রশ্ন কী বলছে এখানে, কোনো বিল্ডিং টফি নয়। দেখো এর সাথে এর সম্পর্ক নেই মানে ভেতরের সাথেও সম্পর্ক নেই, ঠিক কথা এটা। সমস্ত চক হলো বিল্ডিং, এটা তো বলা যায় না, কেবলমাত্র একটা বলা যায় এখানে, কেবল এক হচ্ছে এখানে অনুসরণ করে। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় দেখো বলছে NAM, নেমকে লেখা হচ্ছে কি 2473, MEND, মেন্ডকে লেখা হচ্ছে কি 7642, সেক্ষেত্রে আমার ডির কোডটা লাগবে। তখন দেখো এখান থেকে NME, প্রত্যেকটা দেখো এখানে মিল রয়েছে, তাহলে এই 3টে কোড বাদ দিয়ে দেবো এখান থেকে। দেখো 2, 4, 7, তাহলে এর মধ্যে পড়ে থাকছে কি না 6, তাহলে ডির কোড হচ্ছে এখান থেকে 6। কমন পার্টটা বাদ দিলে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন,
4ই নভেম্বর 2021 যদি বৃহস্পতিবার হয় সেক্ষেত্রে 13ই মে 2023 কোন দিন হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো বেশি সালের গ্যাপ নেই, আমাদের এটা বার করতেই পারবো আমরা এখান থেকে। দেখো প্রথমে আমরা 21 সালটা পুরোপুরি দেখিনি কতগুলো অড ডেজ হচ্ছে। দেখো নভেম্বর মাসটা মানে কিন্তু এটা আমাদের 30শে মাস, 4 দিন চলে যাওয়া মানে এখান থেকে বা দেখো 30 থেকে 4 চলে পাচ্ছি এখান থেকে 26, 7 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে 3 সাথে 21 মানে 5টা অড ডেজ। ঠিক আছে, ডিসেম্বর মাস মানে কিন্তু আমাদের তোমার 3টে থাকছে, কারণ 31শে মাস 7 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 3টে, মানে 8টা হচ্ছে এখান থেকে আমাদের দিন, 7 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 1টা হচ্ছে রিমাইন্ডার, 1 হচ্ছে আমার এখানে অড ডেজ। আচ্ছা, এরপরে দেখো 2022 সালটা আসছে। 2022 সালটা পুরোপুরি কিন্তু 365 দিনের হচ্ছে। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 1টা মাত্র অড ডেজ হয়ে গেল। এবার চলে এসো 2023 সালে। 2023 সাল দেখো জানুয়ারিতে আসছে আমাদের 3টে অড ডেজ, যেহেতু ওটা 31শে। ঠিক আছে, আচ্ছা ফেব্রুয়ারিতে কোনো রকম অড ডেজ নেই, কারণ 28 তো পুরোপুরি 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে আবার হচ্ছে 31শে অর্থাৎ 3, এপ্রিল আবার 30শে মানে 2 এপ্রিল হলো। এবার দেখো মেতে রয়েছে এখানে 13 দিন, 7 দিয়ে ভাগ করে পাচ্ছি আমি 7 থেকে 7, 6টা হচ্ছে এখানে অড ডেজ। তাহলে দেখো 6, 2 হচ্ছে 8, 3 হচ্ছে 11 আর 3 হচ্ছে এখানে 14 দেখো পুরো 7 দিয়ে ভাগ করলে কোনো রকম অড ডেজ থাকে না, মানে 0 অড ডেজ, মানে ভাগটা তো মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা আর এখান থেকে একটা, 2টো দিন পরে হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ বৃহস্পতির সাথে 2 দিন যোগ করলে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কত হবে দেখো সেটা, শুক্র আর শনিবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, শনিবার। ঠিক আছে, শনিবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 8-এর সাথে বলছে এখানে 40 সম্পর্কিত, 3-এর সাথে 15, তেমনই 52-এর সাথে কোনটা, খুবই সোজা, 8 40 3 15, তাহলে 52 কোনটা হবে দেখো ইন্টু 5 আর কিছুই না, ইন্টু 5, তাহলে এটাও ইন্টু 5 করে দাও, 260, 260 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, CHORAL একে লেখা হচ্ছে OHCLAR, একইভাবে FOREGO কে লেখা হচ্ছে ROFOGE, সেক্ষেত্রে গ্যালি GALLEY, গ্যালিকে আমরা কি লিখবো দেখো CHO, এই 3টে পেয়ার দেখো আগে কি হচ্ছে দেখো রিভার্সে লিখছি আমি এখানে OHC, RALটা দেখো একভাবে LAR লিখছি আমি রিভার্সে, এখানেও তাই এখানেও তাই, তাহলে এখানেও তাই হবে। GALটা হবে কি না LAG, ঠিক আছে, আর LEYটা কি হবে এখানে YEL, তাহলে LAGYEL, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। 3টে করে নিচ্ছে, নিয়ে রিভার্সে সাজিয়ে দিচ্ছে। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, কোনটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, 64, 61, 55, 46, 34, এরপরে কি বসবে দেখো -3-এর গ্যাপ, এখানে দেখো -6-এর গ্যাপ, এখানে দেখো -9, এখানে দেখো -12, তো নিশ্চয়ই এটা -15 হবে। 34 থেকে 15 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 19 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে এখানে I মানে যোগ, J মানে গুণ, K মানে ভাগ, L মানে বিয়োগ হলে মান বের করতে হবে। তাহলে 105, L মানে কী বোঝাচ্ছে এখানে দেখো, L মানে বোঝাচ্ছে বিয়োগ, আচ্ছা বিয়োগ হলো। 72, K মানে বোঝাচ্ছে এখানে ভাগ, 72 ভাগ 9, আচ্ছা I মানে বোঝাচ্ছে এখানে যোগ। 43, L মানে বোঝাচ্ছে বিয়োগ, আর 9 এখানে J মানে কি না গুণ, গুণ হচ্ছে এখানে 4, তো এখানে পাচ্ছি আমি 8 মানে 8 পাচ্ছি। তাহলে 105 থেকে 8-এর বিয়োগ প্লাস 43 মাইনাস হচ্ছে 36, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 7 পাচ্ছি, এখানে পাচ্ছি মাইনাস, তাহলে -8 প্লাস 7 মানে এখান থেকে পাচ্ছি -1, তাহলে 105 থেকে 1 বিয়োগ করা মানে 104 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ, অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, EFGHIJ একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে চেয়ে, তাহলে এরা 6 জন আছে এখানে, 1 2 3 4 5 6 হলো। আচ্ছা বলছে দেখো যে হচ্ছে এখানে I এর অবিলম্বে বাম দিকে, তাহলে আমি ধরলাম I এখানে আছে, তার বাম দিকে অবিলম্বে মানে যে এখানে আছে। G হচ্ছে আবার এখানে I এর ডান দিকে সেকেন্ড, 1 2 মানে G হচ্ছে এখানে বসে আছে। E আবার G এর ডান দিকে সেকেন্ড, তাহলে নিশ্চয়ই E এখানে বসে আছে। H আবার এখানে বলছে কি F এর বাম দিকে সেকেন্ড, তাহলে নিশ্চয়ই F এর বাম দিক মানে দেখো নিশ্চয়ই F এখানে বসে আছে, তবে তো বাম দিকে 1 2 গেলে এই যেখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে E এর ডান দিকে থার্ডে কে রয়েছে, E ডান দিক মানে এই ধরে মুখ করে 1 2 3 H বসে আছে, এই হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন দেখো বলছে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ করতে হবে। 7 7 7 5 4
জিজ্ঞাসা চিহ্ন 752247522475 দেখো আমি লিখছি না, অনেক বড় বড় সংখ্যা। প্যাটার্নটা খোঁজার চেষ্টা করছি আমি। দেখো দেখো ইন্টু 10 করতে হবে প্রথমে, 770 হলো -16, এক্ষেত্রেও তাই হবে, এক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ক্ষেত্রে তাই। প্রথমে ইন্টু 10 করো, করার পর তা থেকে 16 বিয়োগ, ঠিক আছে, ইন্টু 10 করে 16 বিয়োগ। তাহলে এটা করলে পাচ্ছি আমি এখান থেকে 7540, 16 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি 7524, এটাই আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। একটু বড় বড় সংখ্যা এখানে। পরের প্রশ্ন কী বলছে এখানে, বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত কেক হচ্ছে বিস্কুট, তাহলে এইটা হচ্ছে আমার এখানে কেক, তাহলে এইটা হচ্ছে আমার এখানে বিস্কুট হলো। আচ্ছা, কিছু বিস্কুট হচ্ছে এখানে টার্ট হলো। সমস্ত টার্ট হচ্ছে আমার এখানে পুডিং, পুডিং হলো। দেখো কী বলছে এখানে, কিছু বিস্কুট হচ্ছে কেক, কিছু বিস্কুট তো কেক মধ্যে ঢুকে আছে, এটা হবে, এটা কোনো অসুবিধা নেই। কিছু পুডিং হচ্ছে বিস্কুট, দেখো এটাও ঢুকে আছে, দেখো এটাও হবে, মানে দুটোই কিন্তু হবে এখানে, 1 2 দুটোই কিন্তু অনুসরণ করে। অপশান বি। পরের প্রশ্ন, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও। ই হচ্ছে এখানে 21, ডি হচ্ছে এখানে 4, এম হচ্ছে এখানে 13, এক্স হচ্ছে 24, জি হচ্ছে 7, পি হচ্ছে এখানে 16, এ হচ্ছে 1, জে হচ্ছে 10, এস হচ্ছে এখানে 19, ডি হচ্ছে 4, এম হচ্ছে 13, ভি হচ্ছে এখানে 22। তাহলে এরপরে কি বসবে, 13, 16, 19, 22, তাহলে 25 বসবে এখানে। 25 মানে হচ্ছে ওয়াই, ওয়াই দিয়ে দেখো দুটো অপশান রয়েছে। এবার আমি প্রথমটা চেক করি, 21-এর পর 24, 24-এর পরে দেখো 27, 27 মানে হচ্ছে 1, 1-এর পরে দেখো 4, 4-এর পরে কি হবে, নিশ্চয়ই 7 হবে, কারণ 3 করে করে বাড়ছে। 7 মানে হচ্ছে জি, তাহলে জি দিয়ে শুরু, ওয়াই দিয়ে শেষ। দেখো অপশান, দেখো একটাই অপশান আছে জিপিএ, জিপিওয়াই, অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। একইভাবে দেখো টি হচ্ছে এখানে 20, ও হচ্ছে 15, ওয়াই হচ্ছে এখানে 25, ই হচ্ছে এখানে 21, কিউ হচ্ছে 17, বি হচ্ছে 2, ভি হচ্ছে 22, এস হচ্ছে 19, ই হচ্ছে 5, ডাব্লিউ হচ্ছে 23, ই হচ্ছে 21, এই হচ্ছে 8। 25-এর পর দেখো এখানে 2 হয়েছে, 2-এর পর দেখো 5, 5-এর পর দেখো এখানে 8, মানে 3 করে করে বাচ্চা পড়তে, 8-এর পরে কী হবে, এখানে 11 হবে। 11 মানে হচ্ছে আমার এখানে কে দিয়ে শেষ। দেখো কে দিয়ে শেষ, একটাই অপশন আছে এখানে, আমাদের করা দরকার নেই। এক্স ডাব্লু কে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। 1 2 3 আর হচ্ছে এখানে 4, ঠিক আছে। দেখো কী হবে, দেখো প্রথমে দেখো এই তো এই যে বক্সটা আছে, এই বক্সটা পুরো একদম পুরো কমপ্লিট হবে, এই বক্সটা হবে কমপ্লিট, ঠিক আছে। এটা এরকম যাবে গিয়ে, এই হচ্ছে কমপ্লিট হলো একটা। আচ্ছা, আর কি হবে, দেখো এই রেখাটা এরকমভাবে যাবে, ঠিক আছে। আর কোনো রেখা কি আছে, মানে এই পারে যা আছে এই পারে তাই, আর এখানে দেখো বক্স মতো, মানে এরকম জায়গাতে রেখা যাবে। দেখো এই দুটো রেখা এরকম আর এরকম, দেখো এখানে কোথায় কোথায় আছে, দেখো এখানে এক্সট্রা রেখা রয়েছে, এটা হবে না। এখানে দেখো এক্সট্রা রেখা রয়েছে, এটা তো হবে না। এখানে এক্সট্রা রয়েছে, এটাও হবে না। তাহলে একমাত্র 4টাই হবে আমাদের অ্যান্সার, 4 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখো এক্সট্রা রেখাগুলো বাদ দিলেই আমাদের একমাত্র অ্যান্সার কিন্তু 4ই পড়ে থাকছে, 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইমেজ স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে। দেখো এতবার হয়েছে, নিশ্চয়ই তোমরা সবাই পারবে। এটা কি হবে, দেখো জিটা হবে 5 ভাবে উল্টে যাবে, তাহলে জিটা 5 ভাবে উল্টে, দেখো মাথা ভাবে উল্টে গেছে, জিটা বাদ দিয়ে দাও, বাকিগুলো ঠিক আছে। 7 দেখো ঠিক আছে, এখানে পি দেখো উল্টে গেলে কি হবে, পিটা দেখো মাথা ভাবে উল্টে গেছে, এখানে মাথাটা উল্টে গেছে, মানে 4 বাদ হয়ে গেল। আচ্ছা ই দেখো, ই আচ্ছা ই না 3 আছে এখানে, 3 দেখো, 3 দেখো এখানে আছে, দেখো পির পরে এখানে আছে ই, এখানে আছে 3, কিন্তু আসা উচিত ছিল কার না, 3 আসা উচিত ছিল, তো 3টাই আমাদের অ্যান্সার এখানে। অপশান 1 আমাদের কিন্তু কাটা, কারণ এখানে পির পরে ই চলে এসেছে, ভুল আছে এটা আমাদের, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। এরকম একটা প্রশ্ন প্রতিটা শিফটেই আছে, বেশ টাইম টেকিং এগুলো, আর কিছু না। এইটার সাথে এইটার যা মিল আছে, এইটার সাথে এইটা তাই মিল আছে, আর এর সাথে এর যা মিল আছে, এই অ্যান্সারে আমরা সেই মিলটা পাবো, ব্যাস এইটুকুই খুঁজে বার করতে হবে আমাদের। দেখো 6UZ, দেখো সঙ্গে সঙ্গে কী হলো, দেখো ইউ আর জেডটা দেখো একদম চলে এলো এই দিকে, দেখো পুরো কলামটা চেঞ্জ হয়ে গেল। 6UZ এখানে হওয়া হচ্ছিল, তাহলে ইউজেড বসে গেল, 6টা এখানে কিন্তু আসেনি, কে এলো এখানে না, এখানে মাঝখানে যে ছিল সে এলো টপে, এই জায়গায় চলে এলো, বি এলো এখানে, আর 6টা গেল এখানে বির জায়গায়, ঠিক আছে। এখন স্টারটা যাবে এইখানে, স্টারটা চলে গেল এখানে, ঠিক আছে। আর দেখো কী হবে, এখানে এইচ আর এখানে বক্সটা কিন্তু যাওয়ার কথা, এইচ আর বক্স যাওয়ার আগে তারা কিন্তু আমার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিল, ঠিক আছে। মানে এ উপরে গেল ও নিচে গেল, তাহলে এর মধ্যে একটা মিল পেয়ে গেলাম। এইবার সব থেকে দরকার যেটা আমার এই মিলটা, এই মিলটা পাওয়া মানে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। দেখো কী মিল পাচ্ছি এখান থেকে আমি, স্টার বক্স এইচ, দেখো কী হচ্ছে এখানে, দেখো এখানে প্রথমে স্টারটা তো সেমই আছে। আচ্ছা আমি দেখি কোনটা, দেখো এইচ জেডটা দেখো তলা থেকে, দেখো এইচ জেডে যে রোটা আছে সেটা দেখো একদম পুরো কলাম হয়ে গেল, দেখো এইচ জেড হয়ে বসে গেল এখানে, ঠিক আছে।
দেখো এইচটা উপরে গেল, জেডটা বসো নিচে। তাহলে এইখানে কি হবে দেখো, জেড 6 রয়েছে, তাহলে জেডটা যাবে ওপরে, তার তলায় যাবে 6, তাই না? জেড ওপরে তার তলায় 6, দেখো অপশান দেখো, একে তো নেই, এখানে কিন্তু আছে, এখানেও নেই, এখানেও নেই। দেখো আমি জাস্ট এইটুকু মিল পেলাম, তাতে কিন্তু আমার 2 অ্যান্সার চলে আসছে, আর কিছু দরকার নেই। এই যেটা তলায় ছিল, তাহলে এর পরে ছবিতে এলো এই যেখানে জেড ঠিক তার তলায়, তাহলে এখানে জেড 6 রয়েছে তলায়, তাহলে এখানে কী হবে, উপরে যাবে জেড, তার তলায় থাকবে 6, একমাত্র ছবি এখানে এটাতেই আছে, আর কোনোটাতে নেই, মানে 2 আমাদের অ্যান্সার এখানে। তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে। ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো পরের পার্টগুলোর জন্য। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।